সিবিআই তদন্তে জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বয়ানে অসঙ্গতি আছে, কারণ নির্যাতিতা ছাত্রী মারা গিয়েছিলেন ভোর 3টে থেকে 6টার মধ্যবর্তী কোনো সময়ে এবং ওখানকার স্টুডেন্টসের মধ্যে কয়েকজন তিলোত্তমার লাশ নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন সকাল 7টার আশেপাশে। সেই সময় লাশের পাশে সন্দীপ ঘোষ চেয়ারে বসে মিটিং করছিলেন উত্তরবঙ্গের কোনো এক প্রভাবশালী শিক্ষকের সঙ্গে, কিন্তু মিডিয়াতে জানানো হয় দেহটি চোখে পড়ে সকাল 9টা নাগাদ এবং সকাল 10টা 10 নাগাদ টালা থানা থেকে পুলিশ এসে প্রথমে শনাক্ত করে এবং তারপর সকাল 11টা 15 নাগাদ তিলোত্তমার বাড়িতে খবর দেওয়া হয় যে তার মেয়ে সুসাইড করেছে। কিন্তু এখানেই সিবিআইয়ের প্রশ্ন নাম্বার 1, কার নির্দেশে এই সুসাইডের কথা বলা হলো? নাম্বার 2, বাবা মাকে নির্যাতিতার লাশ দেখতে দেওয়া হয়নি কেন? সন্দীপ ঘোষ আরজি করের চেয়ারম্যান প্রিন্সিপাল এসপি দাস, যিনি পুলিশ তথা মমতা ব্যানার্জির কাছের লোক, সেই এসপি দাসের বন্ধু হলেন সন্দীপ ঘোষ। এবারে জানবো সন্দীপ ঘোষ ব্যক্তিগত জীবনে কেমন। বাড়িতে ওয়াইফের সঙ্গে ভালো সম্পর্ক নেই, মানে ডোমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে যুক্ত আছেন। মহিলাদেরকে সেই নজরে উনি দেখেন না। 2021 সালে ভাইস প্রেসিডেন্টের পদ পান ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের। 11 সেপ্টেম্বর 2023 তাকে মুর্শিদাবাদ ট্রান্সফার করা হয়, কিন্তু কোনো এক অদৃশ্য পাওয়ারে অক্টোবর 2023 তাকে আবার আরজি করেই রেখে দেওয়া হয়। এবারেরও এই ঘটনায় সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করলেও সরকার তাকে আবার আদর করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেয়, কিন্তু সেখানকার স্টুডেন্টসরা প্রতিবাদ করতে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে। এখন প্রশ্নটা হলো, সন্দীপ ঘোষকে এত কেন প্রায়োরিটি দিচ্ছে সরকার? যে ঘটনার জন্য সন্দীপ ঘোষ প্রিন্সিপালের পদ থেকে রিজাইন করেছে তাকে আবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল কেন বানানো হচ্ছে? যাই হোক, সন্দীপ ঘোষের সিবিআই ইনভেস্টিগেশনে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ইনভেস্টিগেশনে আর কোন কোন দিক বেরিয়ে আসে এখন সেটাই দেখার।